দর্শক সালাম এবং শুভেচ্ছা হলো আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমরা যা প্রেডিকশন করেছিলাম, আমাদের সোর্স যা বলেছিল, আপনাদের মাধ্যমে আমি আমার সোর্সকে ধন্যবাদ জানাতে চাই, যদিও নাম জানাতে পারি না, নাম তো জানাবো না। এবং সেই সোর্স আমাকে আজকে থেকে প্রায় 15 দিন আগে কনফার্ম করেছিল যে এই সরকারের এক্সিটের একটাই পথ, যদি ভালো ভালো নির্বাচন দেয়। এবং আমরা বেশ কয়েকটা কন্টেন্টে আপনারা দেখবেন যে আজকে থেকে 15 দিন আগে থেকে বেশ কয়েকটা কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি যে সরকার নির্বাচনের দিকে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে যে রাজনৈতিক বিশ্লেষক যারা আমাদের অনুষ্ঠানে যোগ দেন, আলোচনায় যোগ দেন, তাদেরকে আমরা জানিয়েছি, তারাও আলোচনা করেছেন। এবং সরকারের এক্সিট কি সেটার পথ মানে যদি যেতে চায় তাহলে নির্বাচন ছাড়া কোনো গত্যন্তর নেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন তার এখন গুরুত্বপূর্ণ মূল কাজ যেটি, সেই কাজটি তিনি করতে চান। তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিবেন, চিঠি দিয়ে বলবেন যে ফেব্রুয়ারির রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য। এবং এটা খুব স্বাভাবিক বিষয়। অনেকে মনে করতে পারেন যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন না। মূলত এটা নির্বাচন কমিশনের কাজ। সুনির্দিষ্ট তারিখটা নির্বাচন কমিশন ঘোষণা করবে এবং এখানে ক্লিয়ার কাট মেসেজ, নতুন করে আলোচনা কিছু নেই। কিন্তু কথা হচ্ছে নির্বাচনটা কেমন হবে। প্রধান উপদেষ্টার বক্তব্যেই তার কিছু কথায় আজ আছে যে নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ আছে। তিনি বারবারই বলেছেন যে বাইরে থেকে একটি অংশ, দেশের বাইরে থেকে, মানে তিনি আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদেরকে মিন করছেন এবং বলছেন দেশের ভেতর থেকে তারা নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য বা নির্বাচন না হওয়ার জন্য পরিস্থিতি খারাপ করতে চায়। এই ভয়টা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আছে, তার সরকার নির্বাচন অনুষ্ঠান করেই শুধু না, তারপরেও যদি হয় নির্বাচন, বাংলাদেশে ট্রেডিশন আছে, আওয়ামী লীগ বিএনপি বিহীন, জামাত ইসলামী বিহীন নির্বাচন করে নিয়েছে। এই সরকার হয়তো আওয়ামী লীগ বিহীন নির্বাচন করে নিবে। ধারা একটাই, প্রক্রিয়া একটাই। আওয়ামী লীগ যেভাবে দেশের একটা বড় অংশকে বাদ রেখে, বাইরে রেখে নির্বাচন করেছে, এখন এই সরকারের উপর দিয়ে বিএনপি হয়তো তাই করবে। এবং সরকার তার এই কাজটি করতে গিয়ে আওয়ামী লীগকে যে থ্রেট মনে করছে, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে খুব ক্লিয়ার। তিনি সরাসরি না বললেও তিনি বুঝিয়েছেন যে নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে তাকে নানান রকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়। এবার আসুন বিএনপির কথায়। বিএনপি ছাড়া ডক্টর ইউনূসের তার আর রক্ষার জায়গা ছিল কিনা। আমরা বারবারই আপনাদেরকে বলতাম সরকার পায়ের নিচে মাটি নেই। কেন এই সরকারকে আসলে চেয়েছে, নাকি তাদের এনসিপি হোক অন্য কারো মাধ্যমে কোনো না কোনো ভাবে চেয়েছে সময়টা দীর্ঘায়িত করার জন্য। এর অনেক উদাহরণ আছে। আসলে যা হওয়ার 1 বছরে হয়ে গেছে। এই জাতি মুক্তিযুদ্ধ নিয়ে বহু ছেলে খেলা দেখেছে। এই জাতি আইনের কি প্রয়োগ হয়, যে অপশাসনের কথা বলে সরকার থেকেছে 1 বছর, 12 বাকি দিনগুলো থাকবে, সেগুলো মানুষ সব দেখেছে। আইন কানুন, আইন শৃঙ্খলা কি আছে বিএনপির সামনে। বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তাহলে কত বড় বোঝা আওয়ামী লীগ, শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক ভেজাল লাগানো, টাকা সরিয়ে নেওয়া আওয়ামী লীগের লোকজনের দেশের থেকে, তা তো আছে। আর এই সরকারের সময় এসে আর যে পরিস্থিতি, পুলিশের যে হাল, এগুলো বিএনপিকে মোকাবেলা করতে হবে। তবে বিএনপি মোকাবেলা করার আগে এখনকার পরিস্থিতি মোটামুটি ক্লিয়ার বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সিটের জন্য বিএনপি ছাড়া আর কোনো গতি নাই। ফলে তাকে নির্বাচনে যেতেই হয়েছে এবং বিএনপিকে বোঝাতে হয়েছে, আসো এই জুলাই ঘোষণাপত্রে থাকো, সাইন করো, আমি ইলেকশনের ঘোষণা দিচ্ছি। সেটাই হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।